রণকৌশলের কি আছে? এটা তো সবই বিজেপি কখনো মুখে এনসিপিআই বলুক বা এখানে যারা পালিশ বলুক, আলটিমেটলি তো এগুলো বিজেপি দাবি করতে গেছে, বিজেপির দয়ায় এরা থেকে যাচ্ছে। তাহলে রণকৌশলের আবার কি আছে? বিজেপি আশ্রয় নিয়ে জনপ্রতিনিধিত্ব, কেউ এমএলএ কেউ এমপি, এগুলো বাঁচাবার চেষ্টা করছে। তৃণমূলের হয়ে জিতে বাঞ্চ অফ গদ্দার 20 জন সাংসদ তারা গেছেন ওখানে। তো ওখানে কি আছে? বাঞ্চ অফ গদ্দার ওখানে গেছেন, বিজেপির নেতাদের সঙ্গেই বৈঠক করে গেছেন, আবার বিজেপির নেতা বাংলার মুখ্যমন্ত্রী তাদের সঙ্গেই বসবে। নতুন কি আছে এর মধ্যে? নতুন কিচ্ছু নেই। মানুষের জন্য কাজের সঙ্গে কি সম্পর্ক? এমপির কাজ কি? এমপির কাজ কোনো বিরোধী বলে কোনো এমপি থাকবে না? এটা কোনো কাজের কথা হলো? যদি সৎ সাহস থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় সামনে গিয়ে দেখা করে প্রণাম করে বলে আসতে পারত। যদি সৎ সাহস থাকতো যে আমি কাজ করার জন্য যাচ্ছি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে আসতো, দিদি কৃতজ্ঞ, আজীবন কৃতজ্ঞ, আপনারা আমাদের গোটা জীবনের পরিচয়ের ব্যবস্থা করে দিয়েছেন, এখন যাচ্ছি আরো কাজ করব বলে। মুখ দেখাবার নৈতিক সাহসটাও এদের নেই। কিসের কাজ করবে? মানুষ 24 সালে এমপিদের যে পাঠিয়েছে 5 বছরের জন্য পাঠিয়েছে, 29 অব্দি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হচ্ছে, পাশে দাঁড়ানো যেত না? বিরোধী বলে কিছু হয় না? বিরোধী তো সব জায়গায় সব দল থাকতেই পারে বিরোধী। এরা নানা অঙ্কে ক্ষমতার কাছাকাছি থাকতে চাই, সেই কারণে গেছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।